আমাদের অনেক মুরব্বীরা অনেক কথা বলছে, আমাদের কথা একটাই। আমার আগে আমার পূর্বে যে বক্তব্য দিলেন, উনি যে কথাগুলো বলেছেন ওনার মতো সাজিয়ে খুঁজিয়ে আমাদের কিন্তু কোনো কথা বলতে পারবো না। তাই আমাদের দাবি একটাই, 2025-এর নীতিমালা বাস্তবায়ন করা হোক। আমাদের শ্রমিকের ন্যায্য মূল্যটা তাই আমাদের দেওয়া হোক। আমরা শুনেছি আমাদের বেতন বৃদ্ধি করেছে, আমাদের কোনোভাবে আমাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাই আমরা প্রধান উপদেষ্টার কাছে এখন আবেদন থাকবে, আমাদের এই কৃষি সেক্টরগুলো আপনি একটু দৃষ্টি রাখবেন। কৃষিকাজ যদি গেলে অবহেলিত হয়, বাংলাদেশ কিন্তু অবহেলিতের দিকে ধসে পড়বে। তাই আমি প্রধান উপদেষ্টা এবং সকলের কাছেই যারা বিএডিসির অন্তর্ভুক্ত আছেন সকলকে আমি অনুরোধ করব, আমাদের বিএডিসির দিকে একটু মুখ তুলে তাকান। আমাদের বিএডিসি শ্রমিকগুলো অনেক অবহেলিত, অনেক লাঞ্ছিত, অনেক দুঃখ কষ্ট করে আমরা বিএডিসিতে কাজ করি। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এসেছি। আমাদের ফেডারেশনের যে নির্দেশ দেবে, আমরা অতি পূর্বে যে নির্দেশগুলো হয়েছে আমরা পালন করার চেষ্টা করেছি। এখন যেহেতু আমরা রাজপথে চলে এসেছি, আমাদের ফেডারেশন যে নির্দেশ দিবে ইনশাআল্লাহ আমরা নির্দেশ মতোই কাজ করব। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আমরা আমাদের 25-এর নীতিমালা বাতিল করে 2017-র যত নীতিমালা আছে আমরা বাস্তবায়ন করে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বক্তব্য পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।